বাস্তবতার বাইরে গিয়ে রাতারাতি মূল্যস্ফীতি কমানোর প্রত্যাশা না করতে জনগণকে পরামর্শ দিয়েছেন গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। মূল্যস্ফীতি 7% মধ্যে নামিয়ে আনতে আরও 6 মাসেরও বেশি সময় অপেক্ষার পরামর্শ দেন তিনি। জানান, দেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরাতে বছর খানেকের মধ্যে সফলতার কোনো সম্ভাবনা নেই। আইএমএফের কোনো অর্থ না পাওয়ার পরও রিজার্ভের পতন ঠেকানোকে বড় অর্জন বলে উল্লেখ করেন গভর্নর। আরও জানাচ্ছেন জিয়াউল হক সবুজ। সামষ্টিক অর্থনীতির চ্যালেঞ্জ ও ব্যাংকিং খাতের সংস্কার নিয়ে বৃহস্পতিবার সেমিনারের আয়োজন করে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ইআরএফ। অনুষ্ঠানে সিপিডির ফেলো ডক্টর মোস্তাফিজুর রহমান জানান, ৭১-এর পর এত বড় চ্যালেঞ্জের মধ্যে পড়েনি দেশের অর্থনীতি। জনগণের ওপর মূল্যস্ফীতির চাপ কমাতে দেশে বিনিয়োগ বাড়িয়ে ক্রয় ক্ষমতা বাড়ানোর তাগিদ দেন তিনি। বাড়ার হারটা হয়তো আমি কমাতে পারি 12%-এর জায়গায় 11 থেকে 10, কিন্তু বেসটা কিন্তু উপরে উঠছে এবং মানুষের ক্রয় ক্ষমতাটা কিন্তু বেস দিয়ে। এখন সুতরাং তাহলে মূল সমস্যাটা কোন জায়গায়? আমি বলি যে মূল সমস্যাটা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে। মূল সমস্যা হলো আমি কিভাবে বিনিয়োগ বাড়িয়ে মানুষের ক্রয় ক্ষমতা বাড়াতে পারি। টেকনোলজিটা যদি আমরা খুব মেটিকুলাসলি ব্যবহার করতে পারি ব্যাংকিং ইন্ডাস্ট্রি অ্যান্ড ইন্টিগ্রেট করতে পারি অল দ্য রেগুলেটরস অ্যান্ড উইথ রিয়েল টাইম বেসিস, সেই ক্ষেত্রেও অনেক ধরনের আর্লি ওয়ার্নিং থেকে শুরু করে এই জিনিসগুলো পাওয়া যাবে। সেমিনারে গভর্নর জানান, মূল্যস্ফীতি 5% নামিয়ে আনার লক্ষ্যে কাজ করছে কেন্দ্রীয় ব্যাংক। তবে রাতারাতি এই সমস্যার সমাধান হবে না। আইএমএফের টাকা কি এসছে? আসে নাই, একটা পয়সাও আসে নাই। কিন্তু আমরা কি রিজার্ভ বাড়াতে পারছি? পারছি। নিজস্ব সক্ষমতাতেই আমরা পারছি। এক্সটার্নাল সেক্টরের রিজার্ভ পজিশন ইত্যাদি নিয়ে আমাদের শঙ্কিত হওয়ার কোনো কারণ আছে বলে আমার কাছে মনে হয়। তো ইনফ্লেশনের ব্যাপারে আমি বারেবারেই বলছি, সেটাই ডে ওয়ানে আমি বলেছিলাম যে আমার লক্ষ্য হচ্ছে 7 থেকে 8% নামিয়ে আনা জুনের মধ্যে। আই এম স্টিল হোপফুল আমরা এটা পারবো অর্জন করতে। এবং আমাদের লক্ষ্য কি? আমাদের লক্ষ্য হচ্ছে ইনফ্লেশনকে 5-এর নিচে নামিয়ে আনতে। সময় দিতে হবে অবশ্যই। সাথে যখন এটা 7-এর নিচে চলে আসবে, পলিসি রেটকে আমরা নামানো শুরু করব। দেশের অর্থনীতির জন্য ব্যাংকিং খাতের সংস্কারের বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন, শিগগিরই কেন্দ্রীয় ব্যাংকের পূর্ণাঙ্গ স্বায়ত্ত শাসনের কার্যকর প্রস্তাব উপস্থাপন করা হবে। আমাদের যে দুর্বল ব্যাংকগুলোকে আছে সেগুলোকে যে কোনোভাবেই হোক না কেন ডিপোজিটরের 100% ইন্টারেস্ট প্রোটেক্ট করে আমরা সেগুলোকে রিক্যাপিটালাইজ করে ওভার টাইম, 1 বছরে হবে না, এটা হয়তো 5 বছর লাগবে, ধীরে ধীরে এটাকে একটা প্রক্রিয়ার মাধ্যমে হবে। পাচার হওয়া অর্থ ফেরানো এবং সম্পদ পুনরুদ্ধারে সফলতার জন্য আগামী সরকারকে কেন্দ্রীয় ব্যাংকের নেওয়া পদক্ষেপের ধারাবাহিকতা বজায় রাখার পরামর্শ তার। জিয়াউল হক সবুজ, বাংলাভিশন, ঢাকা।